বিগত কয়দিন ধরে বুঝছেন ভাই, আমার মাথার মধ্যে কয়টা প্রশ্ন উকি দিতে আছে। যে আপনার বিশাল একটা আন্দোলন করলেন না, যে কি জানি স্বাধীনতা 2.0, বিশাল আন্দোলন। তো এই আন্দোলনের আগে ভাই কয়টা কথা শুনছি, যে আওয়ামী লীগ ভারতের দালাল, ভারতের মনে করেন আন্ডারে চলে, ভারত প্রীতি, সব দোষ নাকি শেখ হাসিনার। তা কি শুনলাম, প্রথম শুনলাম 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে। ভাই প্রথম শুনলেই কথাটা মনে করে আমার এত মনে করেন হাসি পাইছে, যে ভাই 26 লক্ষ একদম একটা দেশের মানুষ, বরিশালের মানুষ চট্টগ্রাম যে কথা কইলে এটাই বুঝে যায় হালায় বরিশালিয়া, চিটাগাংয়ের মানুষ ঢাকায় কথা কইলে মানুষ বুঝে যায় যে ও চিটাগাংয়া। হ্যাঁ, একটা বিষয় আছে, মনে করেন বাংলাদেশে যে প্রাইভেট কোম্পানিগুলো আছে ওখানে অনেক স্কিল্ড লোক লাগে, এখন সে ভারত থেকে আইতে পারে, শ্রীলঙ্কা থেকে আইতে পারে, এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে ভাই যে যারে চাকরি দেয়। এখন আপনারা কইছেন বাংলাদেশে সরকারি জায়গায় বা সরকারি ব্যবস্থাপনায় নাকি 26 লক্ষ লোক চাকরি করে। যাই হোক ভাই, শেখ হাসিনা তো চলে গেছে, আপনাকেও তো মানে মন মতো সরকার বহাইছেন, ইউনুস সাহেব নোবেল জয়ী বিখ্যাত লোক, তাহলে উনি আইছে, উনি আইয়া যে 26 লক্ষ লোক যারা চাকরি করে, তো ওনার তালিকাটা একটু প্রকাশ করেন। ধরেন ভূমি অফিসে, উপজেলা পরিষদে, শিক্ষকতায়, ডিফেন্সে, যে জায়গায় 26 লক্ষ লোক এখন তো খালি হয়েছে, বা সেই পদগুলোতে একটা জায়গায় চাকরি করছে, তার কলিগরা তো সবাই তো ভাই শেখ হাসিনার লোক না, কিছু তো বাইরে আছে, তারা চাই একটু দেখাই দেখ না ভাই, যে ভাই এই আমার অফিসে ভাই আসিল ওই যে ভারতীয় চাকরিজীবী। তাই একটা টপিক বাদ গেল, আসিফ স্যারের যে পোল্ট্রিটা, ওরে পোল্ট্রি ভাই, খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউটা দেখছেন ভাই, ওরে পোল্ট্রি ভাই কীভাবে থতমত খাইতেছিল ভাই, আমি পুরো অবাক হয়ে গেছি। সেকেন্ড যে বিষয়টা, যে বাংলাদেশ ভারতে ইলিশ ইলিশ রপ্তানি করে, ওরে ভাই তা নিয়ে তো এই কয় বছর আরে ফেসবুকে তো ঢোকা যাইতো না, এখন কি কয় রপ্তানি করে। আরে রপ্তানি কি হাসিনার আমলে হইতো না রে ভাই? তাহলে এমনিতে আপনার এত হিপোক্রেট কেন ভাই? যে এগুলো বাদ দিলাম, এখন আপনাকে আন্দোলনের সার্থকতার জায়গায় আসি। আন্দোলনের সার্থকতার 9 দফা যে আপনারা দাবিটা করছেন, 9 দফা দাবি, আহা, তাই 9 দফা দাবির বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হবে। তো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা কি? তা আওয়ামী লীগের লেজুর ধরা আছে, তাহলে ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল, জামাতের শিবির, তাইলে সমন্বয়ক বাইরেই নাকি এখন শিবির, ক্যাম্পাসে শিবির, ওপেনে এখন তো আপনাকেও প্রোগ্রাম করতেছে, ছাত্রদল প্রোগ্রাম করতেছে, সংবাদ সম্মেলন করতেছে। তাহলে ভাই কি আপনার দাবি পূরণ হইলো? আপনারা যে কি হিপোক্রেট রে ভাই, আপনাকে হাজারো সালাম ভাই, হাজারো সালাম। ঠিক আছে ভাই, আপনাকে হিপোক্রেসি ভাই আমার খুব ভালো লাগছে ভাই, সেই হিপোক্রেসি মজা বুঝবে না নে, বুঝবে না নে, বুঝবে না নে, কানবেন কানবেন, কদিন পর কানবেন, আলার বাঙালি।